বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত প্রায় ২,২০০ কিলোমিটারের বেশি হলেও এর মধ্যে প্রায় ৫০০ কিলোমিটারের বেশি অংশ অরক্ষিত। সীমান্তের এসব স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের ইস্যুটি পশ্চিমবঙ্গের আগের সরকারের সময় ঝুলেছিল। সরকার গড়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার অনুমোদন দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ঢাকা। বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না। কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। বুঝছেন, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। এ সময় উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ। এক প্রশ্নে উপদেষ্টা জানান, এই সফরে তিস্তা ইস্যুতে ভালো অগ্রগতি হয়েছে। চীনের এক্সিম ব্যাংক অর্থায়ন করবে বলেও জানান তিনি। তিস্তা আলোচনা নিয়ে একটা আপনার ইন টার্মস অফ পজিটিভ আলোচনা হয়েছে, দ্যাটস হোয়াট আই উড সে। এবং আপনার চায়নার এক্সিম ব্যাংক ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি তিস্তা। সীমান্তে কাঁটাতার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অঙ্গরাজ্য নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ভর করে কেন্দ্রীয় সরকারের ওপর। কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ রাখছে সরকার। কেন্দ্রীয় সরকারের সাথেই তো বাংলাদেশের সোভারেন ইকুয়ালিটি হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখি। কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন হলো কিনা সেটা দিয়ে আমাদের পররাষ্ট্র সম্পর্ক নির্ভর করে না। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ রয়েছে বিজিবি বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাজবুস সাকিব, এখন, ঢাকা।